Alhamdulillahi Rabbil Alameen. Salatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa idh akhadha Allahu mithaqal ladhina utul kitaba la yubawwinunnahu lin-nasi wa la taktumunahu fa nabazuhu wara'a zuhurihim واشترى به ثمنا قليلا فبئس ما يشترون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله আমরা নাম্বার 187 থেকে শুরু করব আজ যে আয়াতটা ইন এ ফার্স্ট গ্ল্যান্স যদি আমরা দেখি যে এখানে কি বলা হইতেছে যে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাব, যখন আল্লাহ একটা মিসাক, একটা স্ট্রং কন্ট্রাক্ট, একটা স্ট্রং বন্ড নিছেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের কাছ থেকে, লা তুবাউইনুন্নাহু লিন্নাস, যে তারা কি করবে, ইউল অ্যাবসোলুটলি মেক সার্টেন, যে ক্লিয়ারিফাই করবে মানুষের জন্য, তারা ক্লিয়ার করে দেবে, লাইক তারা এই জিনিসটাকে একদম সার্টেনলি কোনো সন্দেহ নেই 100% ক্লিয়ার করবে মানুষের জন্য। ওয়ালা তাকতুমুনা হয়, এবং তারা এবং তোমরা, এবং আল্লাহ ডাইরেক্টলি তাদের সাথে কথা বলতেছেন যে কি কন্ট্রাক্টটা তাদের সাথে নেওয়া হয়েছিল, যে তাদের কন্ট্রাক্টটা ছিল যে তোমরা সব কিছু মানুষের জন্য 100% ক্লিয়ার করবে, ক্লিয়ারিফাই করবে, এবং কোনো কিছু তোমরা গোপন করবে না। ফা নাবাজুহু ওয়ারা জুহুরিহিম, তারপর তারা কি করছে, তারা এটাকে পিছনে ফেলে দিছে, লাইক পিছনে ফেলে দেওয়া মানে এটাকে অ্যাবান্ডন করছে তারা, এবং ওয়াশতারা বিহি থামানান কালিলা, এবং এটাকে তারা খুবই অল্প দামে বিক্রি করে দিছে, লাইক খুবই স্মল প্রাইসের বিনিময়ে এটাকে তারা বিক্রি করে দিছে। ফাবিসা মা ইয়াশতারুন, তাহলে কতই না নিকৃষ্ট ওই সেল, ওই পারচেজ যা তারা মেক করতেছে। সো লাইক ইন এ সেন্স যদি আমরা দেখি, আগের আয়াতে দেখেন আল্লাহ আমাদেরকে বলতেছিলেন যে আল্লাহ তো ব্লাউন নাফি আলাইকুম, যে আমাদেরকে আল্লাহ কি করবেন, টেস্ট করবেন। কোনো সন্দেহ নাই যে আমাদের উপর টেস্ট আসতেছে, এবং টেস্টটা কি, যে হেটফুল স্পিচ, মোস্টলি কি হেটফুল স্পিচ, আজান কাসিরা, এবং আল্লাহ আমাদেরকে বলছেন কি ওইটা রেসপন্স, এই হেটফুল স্পিচের রেসপন্স কি করবো আমরা, সাবর এবং তাকওয়া, সাবর এবং তাকওয়া। সো লাইক ইন এ ফার্স্ট গ্ল্যান্স বোঝা যায় না যে আল্লাহর টপিকটা এখন হঠাৎ করে চেঞ্জ করে দিছেন। আগের আয়াতে বলা হইতেছে কি আমাদেরকে আল্লাহ টেস্ট করবেন, এবং ওই টেস্টের থেকে বাঁচার উপায় হলো সবর এবং তাকওয়া। আর এখানে বলা হইতেছে কি, যে ডিফারেন্ট থিং, যে আমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের কাছ থেকে আল্লাহ একটা কন্ট্রাক্ট নিছেন। ইট ডাজন্ট সিমস টু বি হ্যাভ এনি কানেকশন। কোরআনে আল্লাহ অনেক সময় বিপরীতার্থক শব্দ ইউজ করেন, জানেন তো, রাইট? দিন, রাত, তাই দুনিয়া, আখিরাত, একটা অপরটার অপোজিট ওয়ার্ড অ্যান্টোনিম ইউজ করেন আল্লাহ। কখনো কখনো আল্লাহ দেখেন যে এর অপোজিট বি এবং বি সির অপোজিট ডি, রাইট, এইভাবে ইউজ করেন, যে এ অপোজিট বি এবং সি অপোজিট ডি। কিন্তু অনেক সময় আল্লাহ এর সাথে সি কে কানেকশন দিয়ে দেন, যেটা আমরা বালাগাতে পড়ে আসছিলাম, মনে আছে কিনা না আমাদের, আপনাদের আমি জানি না, বাট রাইট। এবং আমাদেরকে এফোর্ট দিতে হয় তখন যে আসলে এখানে কানেকশনটা কি, রাইট? সো সিমস লাইক এই আয়াতে সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে, আমাদেরকে টেস্ট করা হবে আমাদের মানি এবং চিলড্রেন দ্বারা, এবং হার্টফুল স্পিচ, রাইট? এবং এটার সাথে তাহলে তারা তাদের কিতাবকে সোল্ড করে দিছে, এটার কানেকশনটা কি? যদি আমরা এক্সপেক্টেড কন্ট্রাস্ট দেখতাম, যে এই জিনিসটাকে আমি একটু ভাঙি, তাহলে হয়তো বুঝতে হয়তো ইজি হবে, যে আল্লাহ আমাদেরকে টেস্ট করবেন, রাইট? ভার্সেস আল্লাহ যদি এখানে বলতেন আল্লাহ তাদেরকে টেস্ট করছেন,
এবং তারা সবর এবং তাকওয়া দেখায় নাই, তাহলে জিনিসটা ইজি হতো না? বুঝতে পারতেছেন কিনা না? আল্লাহ আমাদের টেস্ট করছেন এবং আমাদেরকে বলতেছেন সবর এবং তাকওয়া দেখানোর জন্য, ভার্সেস আল্লাহ তাদেরকে টেস্ট করছিলেন আগে, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, এবং তারা সবর এবং তাকওয়া দেখায় নাই। তাহলে এটা ডিরেক্ট কানেকশন হইতো, রাইট? আমরা বুঝতে পারতাম ইজিলি। সো আল্লাহ এখানে বলতেছেন ইভেন দো দেয়ার ইজ নো ডিরেক্ট কানেকশন, বাট দেয়ার ইজ এ রিয়েলি ডিপ কানেকশন, এবং আমাদেরকে এখন একটু তাদাব্বর করতে হবে এটাকে ফাইন্ড আউট করার জন্য। সো ইন এ ব্রিফ, এই আয়া কি বলতেছে, যে আয়াটা আমরা এখন পড়তেছি, যে আল্লাহ তাদেরকে ওয়াহি দিয়েছেন, রাইট? এবং যখন তাদের সাথে কন্ট্রাক্টটা কি ছিল, যে তারা ওই ওয়াহিটাকে ধরে রাখবে এবং এটাকে কি করবে না, ক্লিয়ারিফাই করবে এবং হাইড করবে না এটা। কিন্তু তারা এটা করে নাই, তারা এটা করে নাই। যেইটা কন্ট্রাস্ট করতেছে আগের আয়াতের, সেখানে কি, যে যখন বিলিভারদেরকে কিতাব দেওয়া হয়েছে, মুমিনদেরকে যখন বলা হয়েছে যে কিতাব ধরে রাখার জন্য, এবং তারা কি ওইটা ধরে রাখছে, এবং তারা ওইটা হাইড করে নাই এবং সেল করে নাই, এবং যখন এইটা তারা করবে তখন তাদের ট্রায়াল আসবে মানি এবং সেলফের, এবং তাদেরকে হার্টফুল থিং শুনতে হবে। কানেকশনটা বুঝতে পারছেন? তাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তারা এটা ধরে রাখে নাই, তারা এটা বিক্রি করে দিছে। ইন কন্ট্রাস্টে এখানে আসার কথা কি, তাহলে বিলিভারদেরকে কিতাব দেওয়া হয়েছে এবং তারা ওইটা ধরে রাখছে। তখন গিয়ে এই হিসাবটা মিলবে, যে যখন আপনি কিতাবটা ধরে রাখবেন, হাইড করবেন না, কিতাবটাকে ক্লিয়ারিফাই করে দেবেন, তখনই আপনার উপর কি আসবে, ওই আমওয়াল এবং আনফুসের টেস্ট আসবে, এবং আপনাকে ওই যে আজান কাসিরা শুনতে হবে। কানেকশনটা পাইছেন? সো দ্য উম্মা, এই উম্মা সাফার করবে হার্টফুল ওয়ার্ড যখন তারা কি করবে না, এই কিতাবের কোনো একটা পোর্শনও ছেড়ে দেবে না, স্যাক্রিফাইস করবে না, এবং তখন গিয়ে ওই হার্টফুল ওয়ার্ড গুলা শুনতে হবে। ওই যে লাইক দেয়ার আর সো মেনি পিপল, প্রগ্রেসিভ ইসলাম নাম শুনছেন কখনো? জি, তারা ওই ইসলামটাকে মডারেট কি ইসলাম। হ্যাঁ, মডারেট ইসলাম, রাইট? অ্যাকসেপ্টিং কি কালচারাল সোশ্যাল ভাইব, বা ওই ওইটার সাথে, টাইম, হ্যাঁ, সময় মিলায় উপযোগী। সময় উপযোগী ইসলাম, রাইট? ওই যখন সময় উপযোগী ইসলাম করতেছে, কারণ কি তারা ওই হার্টফুল ওয়ার্ড শুনতে চাইতেছে না। হ্যাঁ, তুমি মৌলবাদী হয়ে কি জানে, ওই ট্যাগ গুলা শুনতে চাইতেছে না, হার্টফুল ওয়ার্ড শুনতে চাইতেছে না। অথবা কি কোনো একটা ফায়দার জন্য তারা, সাম্মানান কালিলার জন্য তারা সেল করতেছে। গোপন করতেছে। বুঝতে পারতেছেন? লাইক দেয়ার ইজ এ ভেরি ডিপ কানেকশন বিটুইন দ্য লাস্ট আয়া আমরা যেটা পড়ছিলাম এবং এই আয়াটা। সো এই আয়াটা, এখন যে আয়াটা পড়বো, সেই আয়াটা আসলে একটা তাফসীর আগের আয়াতে আল্লাহ যেটা বলছেন সবর এবং তাকওয়ার। যদি সবর এবং তাকওয়া থাকতো, তাইলে তারা এই কাজগুলা করতো না। তাদের সবর এবং তাকওয়া নাই দেখে তারা এই কাজটা করতেছে। দেখছেন, ডিরেক্টলি আল্লাহ না বলে ইনডাইরেক্টলি বলার কারণে অনেকগুলো এখন কানেকশন মেক হইতেছে। যখন আপনার মধ্যে সবর এবং তাকওয়া থাকবে, তখন আপনি এই কিতাবটাকে ধরে রাখবেন, এটাকে ক্লিয়ারিফাই করবেন মানুষের কাছে, এটার কোনো কিছু হাইড করবেন না, এটাকে বিক্রি করে দেবেন না। এখন আমরা আসেন এই আয়াটা আবার প্রথম থেকে পড়ি এবং দেখি যে আসলে এই আয়াতে লাইক কতগুলা নিউ ফ্লেভার আসতেছে। ইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাব, যখন আল্লাহ নিছেন একটা গ্রেট কন্ট্রাক্ট, মিসাক, একটা গ্রেট কন্ট্রাক্ট নিছেন উতুল কিতাবদের, লাইক যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের কাছ থেকে। দেন ইজ কখন আসে? ফার্স্ট একটা একটা ওয়ার্ড আসে, ইজ কখন আসে?
না, তো ইজা এটাই ফিউচার, এটা ইজ হচ্ছে ইজ পাস্ট পাস্ট পাস্টের জন্য, পাস্ট পাস্টের অতীত, জন্য, রাইট? পাস্টের জন্য। পাস্টের জন্য, হ্যাঁ। হুম, ইজা তো হলো যখন এরকম ইজ আসে হুম, তখন অনেক গ্রামারিয়ানরা বলেন এখানে একটা কি স্মরণ করো, হিডেন ভার্ব আছে যে হিডেন ভার্ব উজকুর বা আছে, হ্যাঁ। স্মরণ করো, ওই যে অথবা ডোন্ট বাটারটা ফরগেট ছিল, বা হুম, এরকম কিছু একটা আছে যেটা হ্যাঁ, অটোমেটিকলি স্মরণ করো, আন্ডারস্টুড। এটা বলার মতো কিছু নেই আসলে। লাইক জি, আই এম নট এ ফ্যান অফ দোজ মাস্ক থিংস, বাট ইজ যখন সেন্টেন্সের শুরুতে আসতেছে, এটা যদি নাও হ্যাঁ, আসতো হুম, তাহলে কি সেন্টেন্স মেক করতো না, আল্লাহ মিসাক, আল্লাহ একটা কন্ট্রাক্ট নিছেন যে তাদের কাছ থেকে। হুম হুম হুম, হ্যাঁ, মেক সেন্স জি, করতো তো। হয়তো। তাহলে ইজটা দেওয়ার আচ্ছা, দরকারটা কি? এটা ইজ হচ্ছে যখন আসতেছে তখন এটা বোঝা যাইতেছে যে কি এটা একটা অ্যাটেনশন পাস্টের জিনিস, একটা। অতীত, রাইট? হ্যাঁ, হুম এটা হ্যাঁ, অতীতের জিনিস। হুম এবং অতীতের জন্য, এমফেসিস দেয়া হুম হইতেছে অতীতের যে লেসন, হিস্ট্রি যে লেসন আছে, সেই এটা লেসনটাকে আবার মনে করার বোঝার জন্য, জন্য, রিমেম্বার করার মনে জন্য, করার ভুলে জন্য, না যাওয়ার জন্য। জি, কারণ রাইট। হিস্ট্রির একটা জিনিস টোটাল কি যে ইজ না থাকলেও তো হয়। হ্যাঁ, এটা কিন্তু আকাজে ইজ এমফেসিস যখন আকাজে আসে, তো, বুঝা দিল, কিন্তু হ্যাঁ। ইজ যখন আসতেছে তখন লাইক যেটা বললাম না, রিমেম্বার, ডোন্ট ফরগেট, এই রিমেম্বার, জিনিসগুলা কি হ্যাঁ, আসতেছে অটোমেটিকলি আন্ডারস্টুড। এমফেসিস। ওয়ার্ন, হ্যাঁ, এমফেসিসটা ওয়ার্ন আসতেছে করতেছে, ওইটার দিকে যে পুরান দিকে যাও, হিস্ট্রি থেকে হুম, লেসন নাও। হুম কারণ কি, জি, হুম হিস্ট্রি রিপিট ইটসেলফ, আমরা জানি রিপিটেড, হুম হিস্ট্রি হ্যাঁ, অলওয়েজ রাইট, রিপিট ইটসেলফ। সো আল্লাহ এখানে মুসলমানদেরকে টিচ করতেছেন যে যখনই আমরা এরকম ট্রায়াল, এই যে আগের আয়াতে ট্রায়াল অথবা হার্টফুল ট্রায়াল, ওয়ার্ড আমাদের হুম, সামনে আসবে, আমরা যাতে হুম, হিস্ট্রি ভুলে না যাই, আমরা যাতে হিস্ট্রি, হিস্ট্রি রিমেম্বার করি এবং সেইখান থেকে সলিউশনটা বের করে নিয়ে আসি, জি, কিভাবে হুম এই এই সিচুয়েশনের সাথে আমরা ডিল করতে হবে। বুঝতে পারছেন? হুম, এখন আসেন, এই আখাযাল্লাহু মিসাক, মিসাক কি জিনিস? মিসাক ইজ এ চেইন, রাইট? অঙ্গীকার। জি, লিটারালি একটা চেইন, শিকল। যেটা টাই মানে হুম, একটা ওই যে বন্ধন, রাইট? টাই আপ করে। নট, হুম, নট, নট দেয়া, হুম, রাইট? যেটাকে আনডান জি, করা যায় না, যেটাকে খোলা যায় না, এমন একটা গিট্টু যে গিট্টুটাই খোলা যায় না, খোলা যায় না, স্ট্রংগেস্ট কাইন্ড অফ নট, রাইট? হুম যখন দুই, হ্যাঁ, এবং নট কি রশির এক প্রান্ত দিয়ে করতে হবে মানে করা যায় নাকি দুইটা প্রান্ত লাগে? দুইটা দুইটা প্রান্ত প্রান্ত লাগে, লাগে। দুইটা প্রান্তই লাগে, এবং দুইটা সাইড দেখেন একসাথে আসার পরেই তো মিসাক হইতেছে। আমার কথাগুলো আচ্ছা, বুঝতে হুম, পারতেছেন কিনা হুম না? হ্যাঁ, হ্যাঁ, ইমেজটা কল্পনা করেন, হুম, রশির দুইটা হুম পাশ উইলিংলি যখন একসাথে আসতেছে এবং টাইড আপ হুম হইতেছে, রাইট? জি, দ্যাটস মিসাক। হুম নিঃশ্বাস, সো ইট, হুম এবং যেটাকে ভাঙ্গা যায় না। সো জি, দুইটা গ্রুপ অফ পিপল উইলিংলি টাইং দেমসেলফ টুগেদার। হুম হুম, আমার কথা বুঝছেন? তাইলে মিসাক জি, সাজেস্ট করতেছে কি যে আল্লাহ একা এসে তাদের উপর এটা চাপায় দেন নাই, তাই, তারা হ্যাঁ, নিজেরা দুজনে উইলিংলি এসেও এটার সাথে নিজে যুক্ত আবদ্ধ হয়েছে। হয়েছে, জি, এই পোর্শন বুঝতে পারছেন? হুম সো এইটা আল্লাহ তাদের জি, উপর চাপায় দেন নাই, তারা হুম উইলিংলি আসছে এইখানের মধ্যে, এই কন্ট্রাক্টের মধ্যে। এবং যে কোনো কন্ট্রাক্টে দেখেন, যখন বলা হইতেছে ইটস এ হুম কন্ট্রাক্ট, তখন দুই পক্ষই সাইন করতেছে, দুই উইলিংলি পক্ষ, সাইন জি করতেছে, রাইট? হুম হুম জি, তো হুম যখন হুম আল্লাহ তাদের কাছ থেকে ওই রকমের একটা স্ট্রং কন্ট্রাক্ট নিছেন, এবং নিছেন কাদের কাছ থেকে? আল্লাযিনা উতুল অতুল কিতাব। কিতাব, এটাও একটা হুম, দেখার বিষয় আছে এখানে। কিতাব আল্লাযিনা দেন, উতুল কিতাব, যাদেরকে কিতাব দেয়া হয়েছে, জি, যাদেরকে কিতাব দেয়া হুম হয়েছে, হুম এটা মানে কি? তার মানে তাদের তাদের কাছে ওহি হাতে আসছে, এটা কিতাব আছে। হুম, তারা জি ডাজ ইট নেসেসারিলি মিন যে তারা কিতাব পড়তে পারে, তারা হুম, কিতাব ফলো করে, তাদের কিতাবের ব্যাপারে নলেজ আছে? আমার কথা বুঝেন নাই মনে হয়। জি একটা জি হলো কি মানে তাদেরকে কিতাব কিতাব দেওয়া দেয়া হচ্ছে। হয়েছে, কিন্তু হুম, এটা কি হুম ইনক্লুড করে কিনা না যে তাদের, বা এটা কি ম্যান্ডেটরি কিনা না যে তাদেরকে কিতাব দেয়া হয়েছে মানে তারা এখন কিতাব সম্পর্কে সবকিছু জানে বা তারা কিতাব ফলো করে? ম্যান্ডেটরি, না, না, রাইট? ম্যান্ডেটরি না, হতেও পারে নাও ম্যান্ডেটরি না, হইতে হইতে পারে। হইতে পারে, নাও হইতে হুম, পারে। যদি বলি হুম, আমি আপনার একটা কিতাব দিছি তোমাকে, লাইক আই গেভ ইউ এ বুক, আই গেভ ইউ হুম, এ বুক, হুম হুম রাইট? ডাজ ইট মিন যে ইউ নো অল অ্যাবাউট দিস বুক? নো। জি, জি, সো এই ফ্রেজটা দুইটা জিনিস ইমপ্লিকেশন হইতে পারে এই ফ্রেজের, আল্লাযিনা উতুল হুম কিতাব, রাইট? হুম দুইটা হুম ইমপ্লিকেশন কি? একটা হলো যে দে আর চার্জড
with the responsibility of carrying the book. হুম, মানে ফার্স্ট অথবা ডিরেক্ট অডিয়েন্স যারা, প্রাইমারি অডিয়েন্স যারা, হুম, মনে করেন যে জি, মুসার সাথে যারা ছিল, রাইট, মুসার হুম, হুম, সাহাবারা, হুম, হুম, তাদেরকেই তো এই কিতাবটা দেয়া হয়েছে। তারা ফার্স্ট ডিরেক্ট অডিয়েন্স, প্রাইমারি অডিয়েন্স, হুম, রাইট? এখন জি, যখন হুম, তাদেরকে দেয়া হয়েছে, তার মানে কি ওই কিতাবের চার্জ বা হুম, রেসপন্সিবিলিটি তাদের হাতে দেয়া হয়েছে। তাদেরকে জি, এই হুম, কিতাবটাকে ক্যারি অন করে নিয়ে যেতে হবে, বুঝতে পারতেছেন? হুম, হুম, সো জি, ফার্স্ট হলো হুম, তারা, তারা, কিন্তু হ্যাঁ, হুম, এটা অলসো ইনক্লুডেড কি, যারা সেকেন্ড বা থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, মনে করেন কারো বাপ মুসলমান, মা মুসলমান, হুম, এবং হুম, তারা তাদের যে নেক্সট জেনারেশনের হাতে এই কিতাবটা দিতেছে। হুম, আমার কথাগুলো হুম, বুঝতেছেন? দে আর হ্যাঁ, পাস পাসিং অন ডাউন করেন। দ্য বুক। হ্যাঁ, তারা বুকটা হুম, পাস অন করতেছে, হুম, রাইট? এখন জাস্ট হুম, বিকজ ইউ আর মুসলিম, এটা কি এরকম করবে যে আপনার ছেলে অনেক বড় আলিম হবে, আপনার মেয়েও অনেক বড় আলিম হবে, হুম, তারাও এই বই না, সম্পর্কে সব জানবে? হ্যাঁ, না, বাট আপনি পাস অন করতেছেন তাদের উপর, বাট আচ্ছা, নট নেসেসারিলি যে তারা এটার উপর পুরা নলেজেবল থাকবে, বা তারা কি, অ্যাকসেপ্ট করবে, হ্যাঁ, অ্যাকসেপ্ট করতেছে। সো হুম, মিসাক দেয়া হয়েছে, দেখেন, শুধু অ্যাপ্লিকেবল না যে মুসার কম্পেনিয়নদের উপর, আল্লাহ এটা বলতেছেন না। আল্লাহ বলতেছেন হুম, ইটস আ পাস ডাউন হইতেছে সবার উপর, যারাই এই কিতাবের কোনো না কোনো অংশ পাইছে, যাদের হাতেই এই কিতাবটা গেছে। সো আপনি, আপনার ফ্যামিলি মেম্বার, আপনার নেক্সট জেনারেশন, নেক্সট জেনারেশন, নেক্সট জেনারেশন, সবাই ইনক্লুডেড এই মিসাকের মধ্যে। আমি বুঝাইতে পারছি কিনা না? হ্যাঁ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এখানে অনেক রকমের মানুষ আছে দুনিয়াতে যাদের গ্র্যান্ড প্যারেন্ট মুসলমান ছিল। চিন্তা করে হুম, দেন, আমাদের সমাজে এরকম পাবেন, তাদের গ্র্যান্ড প্যারেন্ট মুসলমান ছিল, তারা আমেরিকাতে আসছে বা একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে গেছে, এবং আফটার ফিউ জেনারেশন এখন ইসলাম নাই আর তাদের মধ্যে। দে ডোন্ট ইভেন নো হুম, লাইক হুম, লাইক হোয়াট ইজ হুম, ইসলাম এন্ড হোয়াট ইজ নট। হুম, 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 এসে লাইক গল্প করে হুম, তারা যে লাইক আমার দাদার আগে দেখতাম যে রোজা রাখতো, মানে মানে কিছু না খেয়ে বসে হুম, থাকতো। আই ডোন্ট নো হোয়াট দ্যাট ই হুম, মিন এনিমোর, রাইট? হুম, 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 জি, হুম, এবং এটা শুধু আমি আমেরিকার কথা বলতেছি না, বাংলাদেশেও এরকম আছে। তাদের গ্র্যান্ড বাংলাদেশে আছে, প্যারেন্ট বলেন বা হুম, প্যারেন্ট বলেন অনেক ভালো মুসলমান ছিল, কিন্তু কিন্তু, ছেলে মেয়ে বেদিন হয়ে হ্যাঁ, গেছে, হুম, আছে, রাইট? হুম, হুম, সো হুম, এনিওয়ান হু ক্যারিজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য বুক হ্যাজ দ্য মিসাক। আমার কথা বুঝতেছেন? সো যাদের কাছে এই নেক্সট জেনারেশনের কাছে পাস অন হয়ে হয়ে যাইতেছে এই এই অঙ্গীকারটা, লাইক আই এম এ বর্ন মুসলিম, তার মানে কি আমার প্যারেন্ট এটা বাই ডিফল্ট তাদের কাছ থেকে রেসপন্সিবিলিটি আমার কাছে দিচ্ছেন, আমার ফ্যামিলি মেম্বার যারা নেক্সট জেনারেশন, তাদের কাছ থেকে এই রেসপন্সিবিলিটিটা পাস অন হয়ে যাবে, এই মিসাকটা। বাট রেসপন্সিবিলিটিটা কি, পাস অন তো হইতেছে সেটা বুঝতেছি, আল্লাহ তাদের কাছ থেকে একটা মিসাক নিছেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে। হুম, মিসাকটা কি? মিসাকটা হলো লা তাকে তুবাউবিনুন্নাহু বইয়েন লিন্নাস, না, হুম, যে এবং এখানে দেখেন আল্লাহ ডিরেক্টলি তাদের সাথে কথা বলতেছেন যে তোমরা জি, হুম, মানুষের জন্য প্রকাশ করে অবশ্যই দিচ্ছে, অবশ্যই অবশ্যই তিনবার লা এবং নুন সাকিলা, রাইট, হুম, এইটাকে, হ্যাঁ, হুম, প্রকাশ করবে, রাইট, তোমরা এইটাকে প্রকাশ করবে, মানুষের কাছে বর্ণনা করবে। বর্ণনা করবে, প্রকাশ করবে, ক্লিয়ারিফাই করবে। এবং হুম, এইটা দেখেন রেফার টু, মেবি রেফার টু দ্য কিতাব, অথবা মেবি রেফার এটা, টু দ্য মিসাক, বাট হুম, কিতাব ইজ লাইক দ্য মোস্ট প্রমিনেন্ট ওয়ান, ইজ দ্য কিতাব, যে এই কিতাবটাকে তোমরা কি করবে, মানুষের কাছে প্রকাশ করবে, ক্লিয়ারিফাই করবে। হুম, ওকে, জুইসদেরকে কি কিতাব দেওয়া হয়েছে? হুম, ইনজিল, ও, জবুর, জুইসদেরকে তাওরাত, তাওরাত, জুইশদেরকে তাওরাত, হ্যাঁ, তাওরাত, তাওরাত, রাইট, হ্যাঁ, তাওরাত, তাওরাত, রাইট, আহলুল কিতাব। তাওরাত, এখানে হ্যাঁ, যারা আছে লাইক জুইসদের কথা বলা হইতেছে যে এখানে হুম, তাদেরকে দেওয়া হয়েছে তাওরাত। কিন্তু তাওরাত, তাওরাত কি তাওরাত, সারা দুনিয়ার মানুষের জন্য? না, 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 ইটস শুধু তাদের জন্য, পার্টিকুলারলি পিপল ফর বানি ইসরাইল। হুম, হুম, কিন্তু আল্লাহ এখানে বলতেছেন ক্লিয়ারিফাই ফর অল পিপল। ওয়াই অল অল পিপল? পিপল, অল পিপল, ঠিকই তো কথা, সবাইকে কেন বলবো, হ্যাঁ, এর একটা সহজ তাহলে আনসার হইলো, কিতাব, দেখেন, অল পিপল
আন্নাস ডাজন্ট রিয়েলি মিন অল পিপল। সবসময় যে আন্নাস বলতে অল পিপল বোঝায় এরকম না। আন্নাস বলতে ওন পিপলও বুঝাইতে পারে। তোমার ঘরের লোকদেরকে বলো, এটা তো লোক, রাইট? নাস, ঘরের মানুষদেরকে বলো। অথবা শুধুমাত্র ওই যে তোমাদের এলিট না, কমন মানুষদের, তোমাদেরকে, তোমাদের মধ্যে যে আম সাধারণ পিপল প্রজন। যারা আছে তাদেরকে বলো। অথবা ইট কুড মিন অল হিউম্যানিটি। যদি এটা অল হিউম্যানিটি হয় তখন গিয়ে এটার ইমপ্লিকেশন কি, তখন গিয়ে একটা একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। কারণ কি, যে তাওরাতটা তো সারা দুনিয়ার সবার জন্য না। তাহলে আল্লাহ কেন বলতেছেন সারা দুনিয়া সব মানুষদেরকে কি করতে, ক্লিয়ারিফাই করতে? দেখেন, তাহলে কি তার জুইশ কোরআন? পিপল, তাদেরকে বলা হইতেছে কি, না না না, ইট ইজ স্টিল তাওরাত। তাদেরকে বলা হয়েছে, আল্লাহ তাদেরকে প্রেফার করছেন, ইন্নি ফাদ্দালতুকুম আনিল আলামিন, পুরা দুনিয়ার মানুষের উপর, আল আলামিন, পুরা অল নেশনের উপর আল্লাহ তাদেরকে কি করছেন, ফাদল করছেন, প্রেফার করছেন, ফাদাল। রাইট? ওকে, এখন আল্লাহ যেহেতু তাদেরকে সবার উপর ফাদল করছেন, তাদেরকে আইডিয়াল বানাইছেন, স্ট্যান্ডার্ড বানাইছেন, পুরা দুনিয়ার মানুষ যাতে করে তারা দেখতে পারে তাদেরকে, যে যদি আল্লাহর হুকুম মেনে দুনিয়াতে চলে তাইলে এটার ব্লেসিং কি হইতে পারে। আসমান এবং জমিন থেকে ব্লেসিং এবং ব্লেসিং আসতে থাকবে যখন কেউ আল্লাহর ওবিডিয়েন্ট, আল্লাহর লয়ে চলবে এই দুনিয়াতে। এবং যদি তারা এইভাবে চলতে পারে, তাদেরকে দাওয়া দিতে হবে না মানুষদেরকে, মানুষ নিজের চোখেই দেখবে যে আসলে মানে দুনিয়াটা কিরকম। বুঝতে পারতেছেন? সো তাদেরকে কাউকে বলতে হবে না, দাওয়া দিতে হবে না, মানুষই তাদের কাছে অটোমেটিক্যালি আসবে, রাইট? এটা তাদের জন্য এক্সেপশনাল ছিল। কিন্তু যদি আমাদের কথা আমরা চিন্তা করি, আমাদের ওই এরা শেষ হয়ে গেছে, এবং আমাদেরকে আল্লাহ শুধু বলেন নাই যে ল ফলো করে চলতে, বাট অলসো বলছেন কি দাওয়াও দিতে, রাইট? আমার কথা বুঝতেছেন? So আমাদের কাজ কিন্তু ডাবল, রাইট? তারা জাস্ট তাদেরকে ক্লিয়ারিফাই করার কথা বলতেছেন বাই লিভিং বাই ইট, এবং আমাদেরকে এটা ক্লিয়ারিফাই করে আবার মানুষদেরকে দাওয়াও দিতে হবে, রাইট? সো আসেন আবার তাদের এখানে কি তাদের দাওয়া অবস্থায় আবার। না, ইনক্লুডেড না না, উস্তাদ? এটার মধ্যে দাওয়া ইনক্লুডেড না। তুবাইয়েনু। না, আমি আসতেছি। যেমন একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। মনে করেন একটা নেশন অনেক উন্নতি করতেছে, আমেরিকার কথা চিন্তা করে দেখেন। যখন অনেক উন্নতি করতেছে, 100 বছর আগে আমেরিকার নামও ছিল না, কিন্তু এখন যেহেতু এটা এত উন্নতি করতেছে, যা এটার তখন কি হইতেছে, এটার ভ্যালু, এটার কালচার অন্যান্য সবাই ফলো নেশনরা কি করতেছে। ফলো করা শুরু করে দিতেছে, রাইট? ঠিক একইভাবে যদি জুইসদেরকে বলা হচ্ছে যদি তারা আল্লাহর ল মেনে চলতো, তাহলে তাদের মধ্যে যে ব্লেসিং গুলো আসা শুরু করতো, সেটা দেখে সবাই কি করতো, তাদেরকে ফলো ফলো করা করা শুরু শুরু করতো। বাট আমরা দেখেন যখন ফলো করি তখন কি করি, লাইক মনে করেন যে আমেরিকার লাইক এত উন্নত, তার ইনফ্রাস্ট্রাকচার গুলাকে কপি করতেছে, তারা কিভাবে তার পলিটিক্যাল ওয়ে গুলাকে কপি করতেছে, না বরং কপি করতেছে কি তাদের মধ্যে যে ফাঁসা গুলা আছে সেগুলারে কপি করা শুরু করে দিতেছে, রাইট? তাদের ভ্যালু, তাদের ওইগুলারে আর কপি করতেছে না, করতেছে না। রাইট? ভ্যালুস গুলো যে নিতেছে না। হ্যাঁ। সোশ্যাল জাস্টিস সেগুলারে কপি করতেছে না। মানুষ এখনো লাইনে দাঁড়ায়, রাইট? কেউ লাইন ক্রস করে না, দেখছেন? কাউকে বলে দিতে হয় না যে না এটা লাইন। কিন্তু যান একটা দেশে, যে দেশে আপনারা প্রাউড ফিল করেন, সেখানে দেখেন যে যে লাইক হু হ্যাভ পাওয়ার, সে লাইন টাইন কিছু মানে না। কেউ কারোর জন্য দরজা খুলে দেয় না, জানেন? লাইক ইট ফিলস সো স্যাড। আমরা শুধু খারাপ জিনিসগুলো কপি করি, ভালো জিনিসগুলো কপি করি না। খাই, লেটস কাম ব্যাক। আল্লাহ তাদেরকে বলে দিতেছেন কি, যে যখন তোমরা এই লিভ বাই দ্য ল করবা, এই ল বা আল্লাহর কিতাবকে অনুসরণ করা শুরু করবা, তখন এটা মানুষের জন্য অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু ওইটা ক্লিয়ার করতে হবে, মানুষের জন্য ক্লিয়ার করতে হইলে আগে কি করতে হবে, নিজেদেরকে তো এই ল মেনে চলতে হবে, রাইট? আমরা যদি নিজেরাই এই কিতাবটাকে না মানি, তাহলে দাওয়া কি দেবেন অন্যকে, ঠিক কথা। রাইট?
জি তো তাদের জন্য দাওয়া দেওয়াটা ম্যান্ডেটরি ছিল না, বাট আমাদের জন্য এজ এ মুসলিম আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদেরকে কমান্ড করছেন যে কি দাওয়া দিতে, মানুষের জন্য জিনিসগুলোকে ক্লিয়ার করে দিতে। বাট এই কোরআন ইন এন্ড ইটসেলফ ক্লিয়ার না। আল্লাহ কতবার কোরআন বলছেন কোরআন ইজ এ ক্লিয়ার কোরআন, রাইট? জি এই কোরআনটা যদি ক্লিয়ার হয় তাহলে তো আমাদেরকে মানুষের হাতে কোরআনের একটা কপি ধরে ধরে দিলেই হলো। আমাদেরকে আবার কেন নিজেরা গিয়ে এটাকে ক্লিয়ারিফাই করে দিতে হবে? দেখেন, কোরআন ক্লিয়ার, নো ডাউট, বাট আমরা এখানে যারা বসে আছি আমাদের কাছে এই কতটুকু ক্লিয়ার কোরআন? আর উই স্পেন্ডিং টাইম উইথ কোরআন? আমাদের জবটা হলো এই কোরআনটাকে আমাদের নিজের ভাষায় বোঝা, রাইট? নিজের ভাষা জি মানে আমি বলি নাই বাংলা, ইংলিশ, চাইনিজ, ফার্সি, এটা না, এটা একটা জিনিস, পার্ট অফ ইট। নিজের ভাষা মানে দেন ইয়াং পিপলদের একটা ভাষা আছে না, আবার ওল্ড একটা পিপলদের ল্যাঙ্গুয়েজ। একটা ভাষা আছে না, জি যারা স্কুল কলেজে গেছে এডুকেটেড পিপল তাদের একটা ভাষা আছে না, জি আবার যারা আনএডুকেটেড তাদের আরেকটা ভাষা আছে না। জি Every society in the world, every profession in the world has their own words, own language জি আন্ডারস্ট্যান্ডিং। and understanding. হুম, এবং আমাদের কাজটা কি? এই কোরআনটাকে বোঝা, নিজেদের ভাষায় এনে বোঝা, এবং এটাকে ওই ভাষায় আরেকজনের কাছে পৌঁছায় দেওয়া। আমি আপনাদের সাথে যেভাবে কথা বলতেছি, নিশ্চয়ই আমার 5 বছরের মেয়ের সাথে ওই একই ল্যাঙ্গুয়েজে কথা বলবো না, জি হুম, রাইট? জি, দ্যাটস দ্য থিং। যখন বলা হয়েছে ক্লিয়ার করা, কোরআন হুম, ইন ইটসেলফ ক্লিয়ার, বাট ওইটাকে আমাদের কাজ কি? ওইটাকে ডিফারেন্ট লেভেল অফ পিপলের জি, কাছে হুম, ক্লিয়ারলি গুরুত্ব এক্সপ্লেইন করা। হুম, ওকে, এটা গেল একটা পার্ট, তাদের সাথে একটা মিসাক নিছেন যে কি তারা মানুষের কাছে জিনিসটাকে ক্লিয়ারিফাই করবে। সেকেন্ডটা কি? ওয়ালা তাকতুমুনাহু, এবং তোমরা এটাকে গোপন করবে না। করবে না, এবং তোমরা এটাকে কি করবে না? গোপন করবে না। যখন একটা জিনিস আপনি ক্লিয়ার করে দিতেছেন, তাই না? যখন কোনো একটা জিনিস আপনি ক্লিয়ার করে দিতেছেন, ইটস নেসেসারি যে আপনি এটাকে হাইড করতেছেন না। হাইড করলে ক্লিয়ার কেমনে করলেন? হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? জি, জি, আমি যদি বলি একটা টপিক কাউকে ক্লিয়ার করে দাও, একটা জিনিস কাউকে ক্লিয়ারলি প্রকাশ করো, তাহলে যখন এটাকে ক্লিয়ারলি প্রকাশ করতেছেন তখন তো এটাকে আর হাইড করতে পারতেছেন না। না, তাইলে এখানে আবার হাইড করা সম্পর্কে আল্লাহ সেপারেটলি কেন বলতেছেন? কোয়েশ্চেন বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, তাহলে নিশ্চয়ই কিছু কারণ আছে। নিশ্চয়ই তাহলে কোনো কারণ আছে। হুম, কারণ এই কারণটা হলো মুনাফিকি। আচ্ছা, কারণ হ্যাঁ, যখন জেনে মুনাফিকি আবার চলে হুম, আসে তখন কি হয়? আপনি ক্লিয়ারিফাই করবেন, এমফেসিস করবেন, অনেক ভালোভাবে ক্লিয়ার করতেছেন, এমফেসিস করতেছেন ওয়ান পার্ট অফ দ্য বুক, হুম, আর অন্য পার্ট গোপন করে খুব রাখতেছে। ইন্টেনশনালি হাইড করে ফেলতেছেন, হুম, রাইট? জি, লাইক একটা কথা আছে না, সাচ কারওয়া হতা হ্যায়, রাইট? মানে সত্য সবসময় হুম, কি বিটার, দ্য ট্রুথ ইজ কঠিন। বিটার, এটা হয়। রাইট? হুম, তিক্ত। দিস বাই ডেফিনেশন ট্রুথ ইজ অলওয়েজ হুম, অফেন্সিভ। যখন আপনি সত্য কথা বলা শুরু করবেন হুম, সবাই আপনার উপর হ্যাপি হবে না। না, জি, সাম পিপল উইল গেট জি, অ্যাংরি, হুম, এক্সাক্ট, রাইট? জি, Some people might appreciate you, but some other people might get angry, জি, right? এবং এই আয়াত বলতেছে কি যে, অথবা কোরআনের অনেকগুলো আয়াত আছে যে আয়াতগুলো ফিল গুড আয়াত, রাইট? জি, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, রাইট? ফিল গুড আয়াত না? আল্লাহ হুম, ব্লেসিং দেবেন, ইস্তিগফার করতে থাকো, আল্লাহ ব্লেসিং দিতে থাকবেন, দিতে থাকবেন, দিতে থাকবেন, রাইট? আর কিচ্ছু লাগবে না, জিকির করতে থাকবো কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, আসতেছে ওই আয়াতগুলো, রাইট? কিন্তু কোরআনের অন্যান্য কিছু আয়াত আছে, স্ক্যারি আয়াত, জাহান্নামের আয়াতগুলা,
অথবা পলিটিক্যালি ইনকারেক্ট আয়াত যে কি অরফানদেরকে তাদের সম্পত্তি দিয়ে দাও, কারো সম্পত্তি মানে জব্দ করিও না, নাহলে কেউ যদি এতিমদের সম্পত্তি আর কি নেয় তারা তার পেটের মধ্যে আগুন ভরতেছে, রাইট? অথবা লাইক ফলো দ্য ল অফ আল্লাহ, রাইট? এই আয়াতগুলো কি পলিটিক্যালি ইনকারেক্ট আয়া, রাইট? এই আয়াতগুলা কি লাইক যখন এই আয়াতগুলা বলবেন তখন যারা ওই যে বোনের সম্পত্তি মেরে খাইতেছে তারা কি অফেন্ডেড হবে? তারা এখন হ্যাপি হবে না। এখন কি মসজিদে একজন খাতিব আপনি রাখলেন, এই খাতিবের কাজ হইলো, খাতিবকে আপনি পয়সা দিয়ে রাখছেন, এখন খাতিব কি ওই ওয়াজি করতে পারবে যেখানে ইল্লাল্লাহ 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 পড়লেই হয়ে গেছে, নামাজ পড়ো রোজা রাখো, এই তোমাদের কাজ, আর কোনো কাজ নাই। এগুলা হলো ওয়াজ, এগুলা হলো খুতবা। দ্যাটস গুড। এগুলা কি আনট্রু কোনোগুলো? কোনোটাই আনট্রু না, এভরিথিং ইজ ট্রু। কিন্তু দেয়ার আর সাম আদার পার্ট যেগুলা নিয়ে কোনো কথা বলা যাবে না, ওগুলা নিয়ে কথা বললে ঝামেলা। So give emphasis on one part and other part just hide it. যখন আমরা কোরআন রিপ্রেজেন্ট করব, we have to represent all of the Quran, all of it, অ্যাজ এবং ইট ইজ। কোনো একটা পার্ট থেকে শাই আউট বা হাইড আউট করতে পারবো না। ইটস আল্লাহস বুক, এবং আল্লাহ এখানে কথা বলতেছেন। এটা আমার কথা না যে আমি আমার যেমনে ইচ্ছা তেমনি সাজাইলাম। আমরা হইলাম জাস্ট এটার কি ডেলিভারি ম্যান। এখন মনে করেন আপনার আপনার একটা চিঠি আসছে, ওই চিঠি পোস্টম্যান যে যে চিঠি বিলি করতেছে, সে কি ওইটাকে এডিট করতে পারবে? যদি সে এডিট না। করে তাহলে লাইক হি ইজ ডুইং এ ক্রাইম, রাইট? জি। এই চিঠিটা আসতেছে আল্লাহর কাছ থেকে মানুষের জন্য, আমাদের কাজ হলো ডেলিভারি ম্যান। আমরা ডেলিভারি করতে গিয়ে কি আমরা এটাকে এডিট করব? আমরা না, এটাকে করতে একটা পারবো না। একটা পার্ট মানে সামনে নিয়ে আসবো, আরেকটা পার্ট কি লুকায় ফেলবো? না, পারবো না। না, রাইট? এবং যদি কেউ এটা করে তাহলে এটা প্রবলেম হলো কি তার ইমানের মধ্যে, তার ইমানের প্রবলেম। ওয়ালা তাকতুমুনাহু। এবং তারা তাদেরকে এই দুইটা প্রমিস আল্লাহ নিছেন যে তারা এটা মানুষের জন্য ক্লিয়ার করে দেবে এবং কোনো পার্ট এটাকে হাইড করবে না। কিন্তু আলটিমেটলি তারা কি করছে? ফানাবাযুহু ওয়ারাআ যুহুরিহিম। তাইলে তারপর তারা অতঃপর তারা এটাকে পিছনে ফেলে দিছে, দে থ্রু ইট হুম। বিহাইন্ড দেয়ার ব্যাকস। তারা তাদের ব্যাকে এটাকে থ্রো করছে। নাবাজ এই ওয়ার্ডটা আগেও আসছে, মেবি নট ইন দিস আই এম নট শিওর ইয়েট। এবং এই ফ্রেজগুলো দেখেন লাইক ওয়াশতারা বিহি সামানান কালিলান নাবাযু বি ওয়ারা আযুহুরিহিম, এই ফ্রেজিং গুলা এক্সাক্ট ফ্রেজিং সূরা বাকারাতে আসছে, এবং জি সূরা বাকারাতে এইটার ডিটেইল ডিসকাশন হয়েছে। আল্লাহ ওই ডিটেইল হুম ডিসকাশনে আর যাইতেছেন না, এন্ড সবকিছুকে হুম সামারাইজ করে ফেলতেছেন। চিন্তা করে হুম দেখছেন? এবং যখনই আপনি এই আয়াতগুলো পড়বেন আপনার মাথায় আসবে আল্লাহ এটা তো পড়ছি, কোথায় পড়ছেন? এটা ডিটেল ডিসকাশনটা আপনি যে থিসিস হয়ে গেছে সূরা বাকারাতে। হুম সো গো এন্ড রিভিউ ফ্রম দেয়ার। হুম আচ্ছা, নাবাজু, নাবাজ মানে কি? যখন আপনি মনে করেন একটা একটা গ্লাসে পানি খাইছেন, রাইট? গ্লাসে হুম পানি খাওয়ার পর অনেক সময় দেখছেন যে দাগ লেগে যায় গ্লাসের মধ্যে, রেসিডিউ জি লেগে যায়। ওই রেসিডিউ যেটা গ্লাসের সাইডে লেগে যাইতেছে, যেটাকে এখন আপনার ধুয়ে পরিষ্কার করতে হবে, সেটা হলো নাবাজ। হুম অথবা আপনি যখন ওই যে তরকারি কাটতেছেন, রাইট? কাটার হুম পর যে কিছু জিনিস থাকে না যেগুলাকে ছুঁড়ে ফেলে দিই আমরা, রাইট? হুম হুম সেগুলো হলো নাবাজ, নিক্ষেপ করো নিক্ষেপ করো রাইট? অথবা ক্লাসিক্যাল আরবিতে ইলেজিটিমেট চাইল্ড, জাহিলিয়াতে ওই যে কি ইলেজিটিমেট মানে ইলিজিটিমেট, আপনার বুঝতেছেন হোয়াট ইজ ইলিজিটিমেট? ইলেজিটিমেট, ইলেজিটিমেট চাইল্ড যারা ছিল তাদেরকে নাবাজ বলা হইতো বা নাবিজ বলা হইতো। এবং কারণ কি? ওই ইলেজিটিমেট চাইল্ডগুলো আনওয়ান্টেড ছিল এবং তাদেরকে রাস্তায় ছুঁড়ে ফেলা হইতো। বুঝতে পারতেছেন?
জি তো নাবাজ হুম মিন কি, যে তারা এইটাকে ছুঁড়ে ফেলে দিছে। কিরকম ছুঁড়ে ফেলে দিচ্ছে? আনওয়ান্টেড গার্বেজের মতো। ওই হুম যে তরকারির যে জিনিসগুলো আমরা রাখি না, আনওয়ান্টেড, ওইগুলার মতো। অথবা গ্লাসের হুম মধ্যে ময়লা লাগছে, ওই ময়লা তো আপনি রাখবেন না, এটাকে ধুয়ে ফেলে দেবেন। হুম দোজ আর দ্য থিং। তারা এই কোরআনটাকে, এই তাদের যে কিতাবটাকে ওই রকম একটা নাবাজ হিসাবে ছুঁড়ে ফেলে দিতেছে। এবং ছুঁড়ে ফেলে দিতেছে কোথায়? যে কোনো দিকে না, পিছনের দিকে। পিছনের পিছনের দিকে ফেলে দিকে দিতেছে, এবং ওয়ারা, মানে অনেক পিছনে ফেলে হুম দিতেছে। পিছনে ফেলার একটা মিনিং কি, যে যখন আপনি কোনো জিনিস পিছনে ফেলে দিতেছেন, তাহলে হুম ওইটার দিকে আর আপনার তাকাইতে হইতেছে না। হুম মানে তারা তো ফেলে দিচ্ছে, ফেলে দিচ্ছে, আউট এমন অফ ভাবে সাইট ফেলে দিচ্ছে যে এটাকে তারা তাদের আউট অফ সাইট করে ফেলছে। এখন আর ওইটা নিয়ে কি থ্রো ইট বিহাইন্ড, ইট কুড মিন এটা নিয়ে আর ইউ ডোন্ট টক অ্যাবাউট দ্যাট, দে ডোন্ট মেনশন ইট অ্যাগেন। অনেক সময় কথা বলে না, আই ডোন্ট ওয়ান্ট টক অ্যাবাউট দ্যাট, হুম এটা এটা নিয়ে আমার সাথে কথা বলিও না। আমরা দেখেন, লাইক আমাদের আমাদের আশেপাশে আপনারা দেখতে পারবেন যে যখন আপনি ইসলাম নিয়ে কিছু একটা জিনিস বলতে চাইবেন যেটা আপনার পছন্দের বিষয় না, তখন মানুষ কি বলে? হ্যাঁ, এটা নিয়ে কথা বলি না আমার সাথে, এটা রাখো। বি রিয়েলিস্টিক, এই দুনিয়াতে চলতে গেলে এরকম মানে করতে পারবে না। বি প্রগ্রেসিভ। তুমি এটা বুঝতেছো না, এক্সট্রিম হয়ে যায় না, ব্যাকওয়ার্ড হয়ে যায় না। হ্যাঁ, এই সবগুলো হলো ওয়ারা আজহুরিহিম, সবগুলার পিছনে ফেলে দাও, সবগুলার পিছনে ফেলে দাও। ফানাবাজুহু ওয়ারা আজহুরিহিম, এবং তারা এটার পিছনে ফেলে দিচ্ছে। এবং চিন্তা করে দেখেন, এখানে নলেজেবল পিপলের কথা আল্লাহ বলতেছেন। যদি নলেজেবল মানুষরা তাদের কিতাবটাকে পিছনে ফেলে দেয়, তাহলে যারা নলেজেবল না কিতাবের মধ্যে, তাদের কাছে কি আর কোনো ক্লু থাকবে? সো না ইটস নট এ স্মল ক্রাইম, ইটস নট এ স্মল ক্রাইম। এবং ওইটা ডিটেলস ডিসকাশন সূরা বাকারাতে হয়ে গেছে। এবং কত সিরিয়াস হ্যানাস ক্রাইম, উই ডোন্ট হ্যাভ এনি ক্লু। এবং তারা কেন এটা করতেছে আল্লাহ সেটাও এখানে সামারি নিয়ে আসতেছেন, জাস্ট ওয়ান ওয়ার্ড সামারি। এবং তারা এটার পিছনে ফেলে দিতেছে ওয়াশতারাও বিহি সামানান কালিলা, দে সোল্ড ইট। তারা এটাকে বিক্রি করে দিতেছে। ইশতারার সাথে যখন বা আসে, যেটার সাথে বা আসতেছে সেটা ছেড়ে দিতেছেন, আর যেটা নাসাব আসতেছে সেটা আপনি নিতেছেন। রাইট? তারা এইটাকে সেল করে দিতেছে এবং নিতেছে কি এটার এগেইনস্টে? প্রাইসটা কি? সামানান কালিলা, স্মল প্রাইস। একটা স্মল প্রাইসের বিনিময়ে তারা কি করে ফেলতেছে? এটাকে বিক্রি করে দিতেছে। স্মল প্রাইসটা কি? আল্লাহ এখানে মেনশনও করেন নাই। সামানান কালিলা, নাকিরা, ইট কুড বি এনিথিং। কারো কারো আগের আয়াতের সাথে যদি আমরা কানেকশন রাখি, তাহলে কি এটা তারা ওই যে সেফটির জন্য, অথবা ওই হেটফুল ওয়ার্ড না শোনার জন্য। সামানান কালিলা, ওই সামান্য হেটফুল ওয়ার্ড না শোনার কারণে তারা কি করে ফেলতেছে? কোরআন সেল করে ফেলতেছে। লাইক পলিটিক্যালি অ্যাকসেপ্টেড হওয়ার কারণে তারা কি করে ফেলতেছে? এটা বিক্রি করে দিতেছে। রাইট? লাইক আমি ওয়ান টাইম আই ফিল সো হার্ট, যে আমি আসলে বলে বুঝাইতে পারবো না যে মানুষ কি করতেছে। জানেন তো, ও যে পলিটিক্যাল অ্যাসাইলাম মারে মানুষ। I'm not saying every case, I'm not talking about every case, but there I heard about one case, যে কেসটা আমাকে হার্ট করছে। লাইক দে আর, তাদের কেসটা ওইরকম যে দেশটা মৌলবাদী এবং সে প্রোগ্রেসিভ। আমার কথা বুঝতেছেন? এবং জি ওইখানে থাকলে মৌলবাদী মানুষরা মানে মুসলমানরা তাকে হার্ট করবে। সো সে এখানে কি, সে অন্য পলিটিক্যাল দলের লোক, সো সে এখানে এসে পলিটিক্যাল অ্যাসাইলাম মারতেছে। তার মানে কি, লাইক কিসের বিনিময়ে আপনি আপনার ইমান বিক্রি করে ফেলতেছেন?
এবং ডু ইউ ইভেন রিয়েলাইজ যে আপনি আপনার ইমান বিক্রি করতেছেন ইশতারাউ বিহি সামানান কলিলা? কেউ আছে যে লাইক মসজিদের খতিব, লাইক এখন ওই মসজিদের যারা কি আম, মুতাল্লি আছে, মসজিদের যারা কমিটি মেম্বার আছে, তারা একটা হারাম বিজনেসের সাথে অ্যাসোসিয়েটেড, তারা কোনো একটা খারাপ কাজ করতেছে, ওদের এগেইনস্টে এখন কথা বলা যাবে না। কারণ কি? চাকরি থাকবে না, ইমামের চাকরি চলে যাবে। সো জাস্ট হাইড সাম পার্ট। আমি তো হারাম কিছু করতেছি না, আমি তো হারামকে হালাল বানাইতেছি না, আমি জাস্ট একটা জিনিস নিয়ে কথা বলতেছি না। মনে করেন মদ, আমার যে ই যে মসজিদের কমিটি মেম্বার, যে সে কি, তার একটা রেস্টুরেন্ট আছে যেখানে সে মদ বিক্রি করে, তাহলে আমি শুধু মদ বিক্রি সম্পর্কে কথা বলতেছি না, বাকি সবকিছু নিয়ে তো আমি কথা বলতেছি। দ্যাটস অল। ওকে, রাইট? বিক্রি করা হতো না। সো তারপর কি, লাইক ওকে, এই কথা বললে হয়তো ডোনাররা বেশি টাকা দেবে না, সো এই কথাগুলো হাইড করে ফেলি, রাইট? ইশতারাউ বিহি সামানান কালিলা ফাবি'সা মা ইয়াশতারুন। আল্লাহ বলছেন কতই না নিকৃষ্ট, কতই না নিকৃষ্ট। বি'সা, মনে আছে বি'সা? কতই না নিকৃষ্ট। হুম, What a horrible sale, or what is a horrible purchase they made. ইয়াশতারুন, তারা যা কেনা বেচা করতেছে কতই না নিকৃষ্ট, সেটা কতই না নিকৃষ্ট, হুম, রাইট? এবং এটা করতেছে তারা কি, লাইক ওই সেইন্টের লিবাস ধরে, তারা সামনে পীরের পীরের ভেষ ধরে আছে, ভিতরে কি ইবলিস, রাইট? এবং এই থ্রেডটা দেখেন, লাইক আগের আয়াতের সাথে যদি আমরা কানেকশন করি, আল্লাহ এই থ্রেডটা দিতেছেন সাহাবাদেরকে, যে ওইরকম হয়ে যায় না, এরকম হয়ে যায় না। গেট রেডি, তোমাদের জন্য কি আসতেছে, ট্রায়াল আসতেছে, এবং ওই ট্রায়ালে তোমাদের মধ্যে যদি সবর এবং তাকওয়া না থাকে, তোমরাও এরকম হয়ে যাবা, পারবে না। রাইট? সো ডোন্ট বি লাইক দ্যাম, ডোন্ট ডু দিস কাইন্ড অফ টেরিবল এক্সচেঞ্জ। কথা বুঝতেছেন? এই এই আয়াতগুলো, এক একটা আয়াত এক একটা থিসিস। নেক্সট আয়াতে আমরা আমরা শুরু করি, এবং ওই আয়াতে দেখবো যে আমরা লাইক ইটস এ ডিফারেন্ট রিয়েলম অল টুগেদার, যেখানে আল্লাহ বলতেছেন কি, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাও, লা তাহসাবান্না, লা তাহসাবান্না এই সূরাতে প্রথমবার আসছে, না না, অনেকবার চলে না আসছে এখন, রাইট? আছে। এবং এখানে বলা হইতেছে কি, লা তাহসাবান্না, ডোন্ট ইউ দেয়ার থিংক, তোমরা কখনো মনে কখনো করিও না। কোনোভাবেই চিন্তা করিও না এটা, যে কারা, আল্লাযীনা যারা ইয়াফরাহুনা বিমা আতাও, ইয়াফরাহুনা, যে আনন্দ প্রকাশ যারা করে। কি করে, তারা হ্যাপি হয়, আনন্দ হুম, হ্যাপি হয়। তারা হ্যাপি বিমা আতা, বিমা আতাও, হুম, যা আচ্ছা। তারা করছে। হুম, এবং আমি যা কোর্সে তারা কেন নিয়ে ট্রান্সলেট আসছে আর করতেছি, কি। যা তারা নিয়ে হুম, আসছে, বাট আমি হুম, এটা ট্রান্সলেট করতেছি হোয়াট দে কমিটেড, তারা যা হুম, করছে সেইভাবে আমি হ্যাঁ। ট্রান্সলেট কেন করতেছি সেটা আমি হুম, আসতেছি পরে। যে ডোন্ট ইউ ডেয়ার অ্যাজিউম, যে যারা কি করতেছে, হ্যাপি হইতেছে যা তারা করছে, ওয়া ইউহিব্বুনা আই ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, এবং তারা কি লাভ করে ভালো। যে হুম, তাদেরকে প্রেইজ করা হবে যা তারা করে নাই সেটা নিয়ে, নিজেরা করে না এমন বিমা তাদের জন্য লাম ইয়াফআলু, যা তারা করে নাই সেটার হুম, কারণে তাদেরকে প্রেইজ করা হবে, এটা তারা লাভ করে। সো দুইটা কোয়ালিটি বর্ণনা করতেছেন আল্লাহ, যে হুম, ডোন্ট ইউ যে দেয়ার কাজটা অ্যাজিউম, করে। ডোন্ট ইউ হুম, দেয়ার অ্যাজিউম, যে যারা কোনো একটা কাজ করছে এবং সেইটা নিয়ে তারা অনেক বেশি হ্যাপি, এবং একটা কাজ তারা করে নাই সেটার ব্যাপারে তারা কি, তারা লাভ করে যে মানুষ তাদেরকে কি করবে, প্রশংসা করবে, হুম, প্রশংসা করবে। ফালা হুম, ইয়াহসাবান্নাহুম
বিমাফাজাতিম মিনাল আযাব। আবার আল্লাহ বলছেন, তাইলে হ্যাঁ ডোন্ট ইউ হ্যাঁ ডেয়ার অ্যাজিউম যে তারা তারা কি যেন মনে করছে, করে না সাকসেসফুল হয়ে গেছে বা বেঁচে গেছে আযাব থেকে। মাফাজা মাফাজা আগেও আসছিল, বা মাফাজা মানে কি কোনো একটা টেরেবল অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাওয়া এবং সাকসেস অ্যাটেন্ড করা। যে তারা সাকসেসফুল হয়ে গেছে আযাব থেকে, মানে কি তারা রেস্কিউড হয়ে গেছে আযাব থেকে। এটা কখনো তোমরা অ্যাজিউম করিও না। ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য আছে কি তবে হচ্ছে পেইনফুল আযাবুন পেইনফুল আলিম পানিশমেন্ট। পেইনফুল আযাব। হ্যাঁ তো ফার্স্ট এন্ড ফরমোস্ট কোয়েশ্চেন যেটা আসে মাথায়, সেটা হলো কারা, কাদের কথা বলা হইতেছে? ওই যারা লোকগুলা পেছনে কারা যারা কি হ্যাপি যারা হাত ফর, করতেছে তারা যা কমিট করছে সেটা নিয়ে তারা হ্যাপি, এবং তারা লাভ করে মানুষ, মানুষ তাদেরকে প্রেইজ করবে তারা যা করে নাই সেটা নিয়ে। এই লোকগুলা কারা? সো অ্যাকর্ডিং টু ইবনে আব্বাস, যে এরা হইল আহলুল কিতাবদের, এরা হইল আহলুল কিতাব, যাদেরকে কিতাব দেয়া হয়েছে এবং বলা হয়েছে ওই কিতাব দিয়ে মানুষদেরকে জাজ করতে, কিন্তু তারা ওই কিতাবটা ইউজ করে না, বরং তারা কি করে আল্লাহর ওয়ার্ডগুলারে চেঞ্জ করে ফেলে, রাইট? এবং তারা হ্যাপি, এটা করে তারা কি হ্যাপি, এবং তারা লাভ করে তাতে প্রেয়ার, ফাস্টিং, ওয়ার্শিপ এক্সেট্রা এক্সেট্রা, তারা যা করতেছে সেটা তারা অনেক লাভ করে, এবং তারা মানুষরা তাদেরকে প্রেইজ করে এটার জন্য। আমার কথা বুঝতেছেন? জি মানুষরা তাদেরকে প্রেইজ করে, যেতে ও আল্লাহ দেখছো কত পীর একটা লোক, কিন্তু তারা কি করতেছে আল্লাহর ওয়ার্ড গুলারে চেঞ্জ করে ফেলতেছে, এবং আল্লাহ যেটা নিয়ে তার মানুষদেরকে জাজ করতে বলছেন যে কিতাবটা দিয়ে, ওইটা দিয়ে তারা মানুষদেরকে জাজ করতেছে না। সো দে লাভ টু গেট প্রেইজড, কিন্তু তারা কি করতেছে এট দ্য সেম টাইম আল্লাহর ওয়ার্ড গুলাকে চেঞ্জ করতেছে। এটা হলো ইবনে আব্বাসের রায়। বুখারীতে আরেকটা হাদিস আছে, হাদিসের মাহকুমটা এরকম যে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে পিপল অফ দ্য বুকের একটা কি হয়েছে ইনসিডেন্ট হয়েছে, এবং সেইখানে আল্লাহ রসুল তাদেরকে বলছেন কি কোন একটা জিনিস সম্পর্কে জিজ্ঞেস করছিলেন, কোন একটা ইস্যু সম্পর্কে, রাইট? এবং তারা ওই ইস্যুটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাইড করে ফেলছে, এবং কিতাবের অন্য একটা জিনিস কোট করছে রাসূলকে, মানে রাসূলকে মিসডাইরেক্ট করার চেষ্টা করছে। আমার কথা বুঝতেছেন? এবং তারা ওইখান থেকে চলে গেছে, এবং ওই চলে যাওয়ার পর তারা হ্যাপি ফিল করতেছিল যে তারা রাসূলকে কি করে করতে পারছে, মিসডাইরেক্ট করতে পারছে। আমার কথা বুঝতেছেন? জি সো ইট ইজ টকিং অ্যাবাউট দ্যাম। অ্যানাদার নারেশনে বলা হইতেছে কি যে রাসূলের যে ডিসক্রিপশন গুলো আছে, রাইট, ওইটা তারা হাইড করতে পারছে, বা ওইটা তারা হাইড করতেছে, এবং সেটা নিয়ে তারা হ্যাপি, এবং তারা হ্যাপি, তারা কি লাভ করে যে মানুষ তাদেরকে প্রেইজ করবে বিকজ দে আর দ্য পিপল অফ ইব্রাহিম, এটা নিয়ে। আমার কথাগুলো বুঝতে পারছেন? So there are multiple narration about who are those people বা who could be those people. অলসো এই আয়াত সম্পর্কে বলা হয় যে এই আয়াতটা আসলে আহলুল কিতাব না, এটা মুনাফিকদের সম্পর্কে বলা হইতেছে, এবং তারা ওইখানে আরো কিছু লাইক হাদিসের রেফারেন্স দেন। যেমন কি যে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো যুদ্ধের জন্য বের হইতেন, তখন মুনাফিকরা কি করত, যুদ্ধে জয়েন করার জন্য চেষ্টা করতো নাকি মানে স্টেপ ব্যাক করার জন্য চেষ্টা করতো, থেকে যাওয়ার জন্য চেষ্টা করতো, রাইট? জি এবং তারা যদি জয়েন করতো তাহলে আর্মির কি সামনের দিকে থাকতো নাকি পিছনের দিকে থাকতো? পেছনে পিছনের দিকে থাকতো, যাতে করে আস্তে আস্তে কি আন মানে পালাই না যায় যায়। নোটিস হয়ে পালা যেতে পারে। হুম জি এবং এটা নিয়ে তারা কি অনেক হ্যাপি ফিল করতো যে তারা স্টেপ ব্যাক করতে পারছে, রাইট? তারা রাসূলের কি সাথে পার্টিসিপেট করে নাই বা সাপোর্ট করে নাই, এটা নিয়ে তারা কি অনেক হ্যাপি ফিল করতো। এবং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে আসতেন, তখন তারা হাজার হাজার এক্সকিউজ নিয়ে হাজির হইতো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার এক্সকিউজ কি করতেন, অ্যাকসেপ্ট করে নিতেন, এবং তারা কি অনেক হ্যাপি, ধোঁকা দিয়ে দিছি, রাইট? আমার কথা বুঝতেছেন? জি
এবং তারা কিন্তু আবার ওই প্রেজটাও চাইতো যে মানুষজন তাদেরকে প্রেজ করুক, কারণ কি সামনে সামনে তো তারা অনেক সিনসিয়ার, অনেক বেশি কি ফেথফুল, লয়াল, রাইট? তারা এটাও চাইতো যে মানুষজন তাদেরকে যাতে এটার জন্য প্রেজ করে। সো আবার কেউ কেউ বলছেন যে কোনো মুফাসসির বলছেন না, ইটস এ জেনারেলাইজড আয়া। সো আসলে হইতেছেটা কি এই আয়াদের মধ্যে একটু চিন্তা করি। ফার্স্ট দেখেন লা তাহসাবান্না, এইখানে প্রথমবার আসতেছে না, এই সূরাতেই মাল্টিপল টাইম চলে আসছে, এবং এভরি টাইম আমরা দেখছি কি লা তাহসাবান্না কি একই গ্রুপের জন্য আসছে নাকি ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপের জন্য আসছে? ডিফারেন্ট গ্রুপের জন্য। ডিফারেন্ট গ্রুপের জন্য আসছে, রাইট? যেমন আমরা কিছু আয়াত পড়ছি 178-এ পড়ছি, 180-তে পড়ছি লা তাহসাবান্নাল্লাযিনা কাফারু আন্নামা নুমলি লাহুম, মনে আছে? আন্নামা নুমলি লাহুমুল খাইর, লাহুম খাইর। তারপর আর 180-তে আসছে আল্লাহ ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খাইরুল লাহুম, রাইট? এবং ওই দুই আয়াতে কি আসতেছিল যে আল্লাহ তাদেরকে যা দিচ্ছেন সেটা নিয়ে তারা যাতে হ্যাপি না হয়, রাইট? এবং ওইখানে কি লাইক আল্লাহ একটা গ্রুপের কথা মেনশন করছেন। সো ইট ডাজন্ট রিয়েলি মিন যে যখন একটা ফ্রেজ আসতেছে এটা একটা পার্টিকুলার গ্রুপের জন্যই হইতে হবে, রাইট? এবং যখন আল্লাহ কি করেন, স্পেসিফাই না করেন, ইট কুড ইনক্লুড এনিওয়ান, রাইট? এবং যখন ইফ ইট কুড ইনক্লুড এনিওয়ান, তাহলে আমাদেরকে উচিত কি চিন্তা করা, ইজ ইট টকিং অ্যাবাউট মি? আমার কথা বুঝতেছেন? এবং যখনই ওইরকম কোনো একটা আয়াত আসে তখন সবার মাথায় আসা উচিত কি, আমাকে নিয়ে কথা যে বলছে। আমার ব্যাপারে নিয়ে কথা বলা হইতেছে কিনা, না, রাইট? এবং মুনাফিকরা কি চিন্তা করবে, এইটা মনে হয় আমার ব্যাপারে আয়াতটা নাজিল হয়েছে। জুইসরা চিন্তা করবে কি, এটা মনে হয় আমাদের ব্যাপারে আয়াতটা আমার নাজিল হয়েছে। সো দ্যাটস দ্য পারপাস, এটা ওপেননেসের পারপাস হইলো এটা, রাইট? এখন আসেন আতা শব্দটা জাস্ট আশা হিসাবে আসে না, রাইট? টু কাম এই মিনিং এ আসে না। ক্লাসিক্যালি এটা লাইক অন্য মিনিং এও আসে, যেমন অ্যাটাকের মিনিং এও আসে। আতা শব্দটা কি অ্যাটাক করা, এই মিনিং এও আসে। যেমন সূরা নাহালে আসছে কি ফাআতাল্লাহু আহ বুনিয়ানাহুম আহ মিনাল কাওয়াইদি, ফাআতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কাওয়াইদি, যে আল্লাহ অ্যাটাক করছেন কি তাদের ফাউন্ডেশনে, তারা যা বানাইছে সেটার ইভেন ফাউন্ডেশনের মধ্যে আল্লাহ কি করছেন, অ্যাটাক করছেন। এবং পরবর্তী আয়াতে কি তাদের রূপগুলো তাদের উপর ভেঙে পড়ে গেছে। সো সূরা নাহালের ওই আয়াতে আতা শব্দটা অ্যাটাকের মিনিং এ আসতেছে। সূরা নিসাতে সেম আতা শব্দটা আসছে দেখেন টু কমিট সামথিং, সেই মিনিং এ। যেমন let me find out the ayah ওয়াল্লাতি তাআতিনা ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা মিনান নিসাইকুম। এখানে আতা শব্দটা নিয়ে আসা বা আশা হিসাবে আসতেছে না, কমিট করে আসতেছে, যে ইফ এনি অফ ইয়োর ওমেন কমিটেড এ ফাহশা, রাইট? ওই মিনিং এ আসতেছে। অথবা এটা কোনো ট্রিক বা কোনো ধোঁকা কি বলে, বা যা কিছু তোমরা পারো সেটা নিয়ে আসা হিসাবে আসে। সূরা তাহাতে আল্লাহ বলতেছেন কি ওয়ালা ইউফলিহু সাহিরু হাইসু আতা, এবং একটা সসারার একটা সাহির কি করতে পারে না, প্রসপার করতে পারে না wherever হাইসু আতা, wherever he might come, মানে wherever the trick he might come with, যে ট্রিকই নিয়ে আসুক সে সাকসেসফুল হতে পারে না। দিস ইজ দ্য বেসিক মিনিং। সো এইখানে আল্লাহ বলতেছেন কি, তাহলে আতা শব্দটা এখানে আসতেছে কি হিসাবে, কমিট, কোনো কিছু করা, লাইক কোনো একটা ক্রাইম কমিট করা, কোনো একটা সিরিয়াস থিং কমিট করা হিসাবে। তাইলে মিনিংটা কি দাঁড়াইতেছে, যে তোমরা ডেয়ার থিঙ্ক করিও না, যারা কি করতেছে, হ্যাপি হইতেছে, তারা যা কমিট করতেছে, তারা যা করতেছে, যে সিরিয়াস ব্যাড থিং তারা যা করতেছে, এবং
সেটা নিয়ে তারা হ্যাপি অ্যাবাউট ইট। তাহলে আগের আয়াতের সাথে এটার কানেকশনটা কি দাঁড়াইলো? তারা সিরিয়াস ব্যাড থিং কি কমিট করতেছে? এটা বিক্রি করে দিতেছে, তারা কোরআনটাকে বিক্রি মানে করে দিতেছে, তাদের কিতাবটাকে বিক্রি গোপন করে করতেছে। দিতেছে, সামানান কালিলা হুম, গোপন করতেছে তারা, জি, রাইট? এই সবগুলা জিনিস তারা করতেছে এবং করে তারা কি হ্যাপি ফিল করতেছে। হ্যাপি ফিল করতেছে। বুঝতে পারছেন কানেকশন? জি, জি, ওকে। অথবা লাইক মুনাফিকদের কথা যদি চিন্তা করি, মুনাফিকরা একই কাজ করতেছে, কিন্তু ল্যাঙ্গুয়েজ যেহেতু জেনারেল, তো ইট কুড ইনক্লুড এনিওয়ান এবং এনিওয়ে আমরা এটাকে ইন্টারপ্রিট করতে পারি। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন তো, এবং আল্লাহ এখানে বলছেন যে তারা কি কাজটা করতেছে কাজ করে হ্যাপি? না, না। তাহলে এখানে তাহলে তো এটাও হইতে পারে যে ভালো কাজ তো হইতে পারে, হইতে পারে না? মনে করেন কেউ হজ করছে, হজ জি, করে সে হ্যাপি হইছে, কি হইতে পারবে না? হজ করে হ্যাপি না, হওয়া যাবে না, না? না, হজ করে হ্যাপি হওয়া যাবে না? জি, যাবে তো। অবশ্যই যাবে। কেউ একজন হুম, মানে রাতে উঠে কি করছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে এবং সে এটার জন্য হুম, একটু হ্যাপি ফিল করতেছে, এটা কি ক্রাইম? জি, না, না। তাহলে আল্লাহ তো এখানে বলতেছেন যে লা তাহসাবান, তুমি এটা চিন্তা করিও না। তাহলে আল্লাহ তো এটা কন্ডেম করতেছেন, আসলে কি তাই কন্ডেম করতেছেন? না। না, অনেক সময় দেখেন একটা জিনিস একসাথে কন্ডেম হয় না, এ প্লাস বি মিলে কন্ডেমটা আসে। যেমন প্রেয়িং ইজ নট এ প্রবলেম, নামাজ পড়া তো ক্রাইম না, কিন্তু সানরাইজ বা সানসেটের সময় নামাজ পড়াটা কি? এটা খারাপ, গুনাহ। খারাপ, ক্রাইম। হ্যাঁ, আমার কথা জি, বুঝেছেন? সো জি, এখানে তারা যে একটা জিনিস নিয়ে হ্যাপি হইতেছে সেটা ক্রাইম না, ক্রাইমটা হলো এইটা প্লাস এইটা। একটা জিনিস তারা করতেছে সেটা নিয়ে তারা তখন হ্যাপি, প্লাস তারা কি করতেছে একই সময় তারা লাভ করতেছে গেটিং প্রেজ, এবং ক্রেডিট নিতে চাইতেছে এমন জিনিসের যেটা তারা করেও নাই। এবং যখন এই দুইটা একসাথে হইতেছে, দ্যাটস দ্য ক্রাইম। আমার কথা বুঝছেন কি বুঝেন নাই? জি, সো দ্যাটস দ্য ক্রাইম। এবং অরিজিনাল কনটেক্সটে বা অরিজিনাল অডিয়েন্সে দ্য জুইশ এবং অথবা মুনাফিকদের কথা যদি আমরা চিন্তা করি, তারা দেখেন যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কজ আছে সেটাকে তারা আন্ডারমাইন করার চেষ্টা করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হার্ম করার চেষ্টা করতেছে, রাইট? এবং এটা নিয়ে তারা হ্যাপি, এটা নিতে হবে। রাইট? এটা নিয়ে জি, তারা হ্যাপি। সো এখানে এই দুনিয়াতেও এরকম অনেক মানুষ আছে, অনেক মানুষ, তারা কি ভালো কাজ করতেছে সেটা ইম্পর্টেন্ট না, তারা যে আরেকজনের ক্ষতি করতে পারতেছে, আরেকজনকে হার্ম করতে পারতেছে, করতে পারলে তারা কি নিজেকে অ্যাকমপ্লিশ মনে করে, হ্যাপি মনে করে, হ্যাপি ফিল করে তারা। আমার কথা বুঝতেছেন? জি, দে ফিল হ্যাপি যে অন্য আরেকজনকে তারা ডাউন করতে পারছে। হুম, এবং এক পার্ট হলো এইরকম, আর আরেক পার্ট তারা কি চায় যে মানুষজন তাদেরকে আবার খুব প্রেইজ করুক। আমার কথা বুঝতে পারতেছেন? ইটস এ জি, ক্রেজি, ইটস এ জি, সিক মেন্টালিটি, সিক জি, মেন্টালিটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাই স্ট্যাটাস থেকে তারা কি করতেছে? অবমাননা করতেছে। বাট নো ম্যাটার হাউ মাচ দে ট্রাই টু ডু, রাসূলের স্ট্যাটাস থেকে তারা কমাইতে পারছে বা কমাইতে পারবে না, আল্লাহর কাছ থেকে? না, না, রাইট? হুম, ইউহমাদু, দেখেন ইউহমাদু প্যাসিভ এখানে, রাইট? ইউহমাদু, জি, হুম, that they want বরাবর, to be praised, but they don't want to be praised by Allah, right? তারা আল্লাহর কাছ জি, থেকে প্রেজ চাইতেছে না, তারা চাইতেছে কি অ্যাটেনশন হুম, সিকনেস সিনড্রোম, বুঝেন তো এটা, রাইট? মানুষকে তাদেরকে প্রেজ করবে, মানুষের কাছ থেকে তারা অ্যাটেনশন পাবে।
এবং তারা কিছু করে অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করতেছে, তারা কিছু করতেছেই না কিন্তু অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করতেছে। দে জাস্ট ওয়ান পাবলিক অ্যাটেনশন। যেমন যে কোনো জায়গায় দেখেন ওই যে বন্যা টন্যা হইলে ডোনেশনের জন্য মানুষ যায়, ডোনেশন 2 টাকারও নাই কিন্তু পিকচার সব আছে, রাইট? এগুলা জি কি? কোনো কাজ এগুলো করতেছে কেন না, বিমা লাম ইয়াফআলু, তারা কোনো কাজই করতেছে না। বাট কি তারা চাইতেছে যে মানুষজন তাদেরকে প্রেজ করুক, মানুষজন তাদেরকে প্রেজ করুক। এবং দ্যাটস এ ভেরি সিক মেন্টাল, এবং এটা ব্যবসার মধ্যেও আছে। মনে করেন 2টা রেস্টুরেন্ট সামনাসামনি আছে, একটা রেস্টুরেন্ট তো ভালো ডেকোরেটিভ না কিন্তু তাদের খাবার দাবার অনেক ভালো এবং তাদের মানুষও অনেক হয়। আর একটা রেস্টুরেন্ট কি অনেক চাকচিক্য কিন্তু কি নাই, খাবারের কোনো মানে স্বাদ নাই, কোনো নাই। টেস্ট নাই, খারাপ খারাপ হুম, খাবার। এখন ওই লোকটা চাইতেছে যে দেখেন সে ডেকোরেশনটাকে আরো ইনক্রিজ করতেছে, সে ওই ওই দোকানের নামে উল্টাপাল্টা কথা বলতেছে, মানুষজনকে বলছে এটা ডার্টি, এই সেই উল্টাপাল্টা কথা বলছে, কিন্তু সে তার নিজের খাবারগুলোকে মানে ভালো করার চেষ্টা করতেছে না, রাইট? সে চাইতেছে ওইটা ডুবে যাক, ওইটা ডুবে গেলেই আমি সাকসেসফুল হয়ে যাব, রাইট? So that's the situation, that's the mentality. সো আল্লাহ এখানে দেখেন একই জিনিস তো, তারা একটা জিনিস কমিট করতেছে আর আরেকটা জিনিস কমিট করতেছে না, কিন্তু দুইটার জন্য দুইটা অ্যাকশনের জন্য 2 রকমের ওয়ার্ড আনছেন, রাইট? এক জায়গায় আনছেন আতা আর এক জায়গায় আনছেন ফাআলা, হুম, রাইট? জি কিন্তু আল্লাহ চাইলে তো লাইক সেম ওয়ার্ড ইউজ করতে পারতেন, পারতেন না? জি উই অলরেডি রান আউট অফ টাইম। হুম, জি জি শুড উই কন্টিনিউ অর স্টপ হিয়ার? continue. লেটস ফিনিশ দিস আয়া, রাইট? ছেড়ে দেন, হ্যাঁ ওকে, দেন আল্লাহ চাইলে একই ওয়ার্ড আনতে পারতেন, রাইট? দুইটা জায়গায় ফাআলা, দুইটা জায়গায় আতা, দুইটা জায়গায় আবার কি আম, আমল আনতে পারতেন তো, রাইট? অনেকগুলো ওয়ার্ড আছে, কিন্তু আল্লাহ দেখেন এক জায়গায় আনছেন কি আতা এবং সেকেন্ড পার্টে হুম, আনছেন কি ফাআলা। ইয়া করে, দুইটা হুম, ডিফারেন্ট ওয়ার্ড কেন ইউজ করছেন? ফেল, ফেল এবং ফেলের মিনিং তো জানেন আপনারা, রাইট? ফেল মানে কি, হুম, যে কাজগুলো কোনো ইন্টেনশন ছাড়া হয়। হুম, আমল থেকে এটা ডিফারেন্স কি, যে লিসেনিংটা হইলো আমল কিন্তু জাস্ট হিয়ারিংটা হইলো কি ফেল, রাইট? শ্বাস হুম, নেয়া, দেখা, চোখে দেখা, এই সবগুলা জিনিস কি ফেল, এগুলো আমল না। আমল হলো যেটা হুম, ইন্টেনশনালি আপনি করতেছেন, ফেল মানে কি যেটা অটোমেটিক হইতেছে। তারা automatic হচ্ছে। ইভেন ইভেন যেই জিনিসগুলো তারা ইন্টেনশনালি করতেছে না, ইভেন যেই জিনিসগুলো তারা ইন্টেনশনালি করতেছে না, সেইগুলোর জন্য তারা কি চায়, যে মানুষজন তাদেরকে কি করবে, অনেক প্রেজ করবে। আমার কথা বুঝতেছেন? মানুষজন তাদেরকে হ্যাঁ, প্রেজ করবে, যা যারা করতে ইন্টেনশনালি করতেছেও না, হুম, সেটার জন্য প্রেজ করবে তাদেরকে। এবং আল্লাহ এখানে দেখেন যে ফার্স্ট এখানে এখানে একটা প্রবলেম দেখছেন যে এই সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট না, যে লা তাহসাবান্না, যে তোমরা অ্যাজিউম করিও না যারা কি করতেছে হ্যাপি অ্যাবাউট হোয়াট দে ডু অ্যান্ড লাইক দে ওয়ান্ট আদার পিপল টু প্রেজ দেম, দে লাভ আদার পিপল টু প্রেজ দেম হোয়াট দে ডিডন্ট ডু, তাদের ব্যাপারে অ্যাজিউমটা কি করতে না বলছেন সেটা কি এখানে আছে? না ফলাফল নাই, না। জগৎ তাদের ব্যাপারে কি অ্যাজিউম না করতে আল্লাহ বলতেছেন সেটা বলেন নাই কিন্তু এখানে। হুম, তাহলে এই হুম, জিনিসটা কি গ্রামাটিক্যালি তো কমপ্লিট সেন্টেন্সই না। হুম, সো এটা কালাম খাবারই না, কালাম ইনশাই এইটা। নিশ্চয়ই, আমার কথা বুঝতেছেন? জি এবং এরপরে আবার আসতেছে দেখেন আল্লাহ একই ওয়ার্ড ইউজ ফালা ইয়াহসাবান্নাহুম, এবং তখন কি আল্লাহ বলতেছেন যে কি তাদের ব্যাপারে কি এজুম না করতে বিমা বলতেছে তারা সেটা আবার হচ্ছে, আসতেছেন। তাহলে দেখেন এখানে ইয়াহসাবান্না ইয়াহসাবান্না তাকরার হইতেছে না? হ্যাঁ ডাক্তার, কেন? এখানে তো গ্রামার বললে তো যে এখানে তো গ্রামার কি, গ্রামার মিসিং, এই সেই আবিজাবি অনেক কিছু কথা হুম, আসবে। But একটা জিনিস মাথায় আনেন যে কোরআন এটা কি না, ইটস লাইক ইটস নট খাবারি স্পিচ অনলি, ইটস ইনশাই হিয়ার, রাইট? এবং ওই হুম, ইনশাই স্পিচের মেইন পারপাসটা কি, যে এখানে কোনো একটা ইনফরমেশন দেওয়ার থেকে ইম্পর্টেন্ট হলো একটা ইমোশন
একটা কনভে করা, রাইট? আল্লাহ ইজ ওয়ার্ন এক্সট্রিমলি অ্যাংরি হিয়ার, ওয়ার্ন করতেছে। রাইট? আল্লাহ জি এক্সট্রিমলি অ্যাংরি এখানে এই মানুষগুলোর উপর, এবং সেই কারণে তাকরার হইতেছে, ডোন্ট ইউ ডেয়ার হুম, থিঙ্ক, ডোন্ট ইউ ডেয়ার জি থিঙ্ক। জি এবং দুইবারই লাইক লাম তাওকিদ নুন সাকিলা লা সহ আসতেছে, তাহসাবান বুঝতে না পারতেছেন? তাহসাবান। হ্যাঁ হ্যাঁ একই গ্রুপ সম্পর্কে কথা বলা হইতেছে, একই আয়াতের ভিতরে দুইবার তাকরার হইতেছে, দুইবার থাকতে। এবং হওয়ার পর বলতেছেন কি কি থিঙ্ক না করতে বলতেছেন, বিমাফাজাতি মিনাল আযাব, যে তারা কি হয়ে গেছে, এসকেপ করে ফেলছে, তারা সাকসেস হয়ে গেছে আযাব থেকে। হুম মাফাজা এর আগেও আসছে মাফাজা, রাইট? জি এই সূরাতেই হুম আসছে। জি মাফাজা মানে কি, যে অ্যাভয়েডিং দ্য ফেইলার এবং গেটিং দ্য হাইয়েস্ট রেওয়ার্ড। মনে আছে আমরা যে জাহান্নাম থেকে বেঁচে গেছি এবং জান্নাতে পেয়ে গেছিলাম, ওই জি আয়াতটাতে জি মাফাজা জি শব্দটা আসছিল। তো একই একই জিনিস। তারা, তোমরা এটা মনে করি না যে তারা কি হয়ে গেছে, আযাব আজাদ থেকে থেকে বেঁচে গেছে গেছে, এবং পুরস্কার পেতেছে, এরকম একটা হ্যাঁ, বিষয়। এবং পুরস্কার পাইতেছে। লাইক তারা কোনোভাবেই ফেইলারটাকে আটকাইতে পারে না। তারা তোমরা মনে করি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনটাকে বা লাইক তারা কোনোভাবেই কি করতে পারতেছে, আন্ডারমাইন করতে পারতেছে। এবং তারা 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 মানুষজন তাদেরকে প্রেস করতেছে, এটা দেখে মনে করি না যে কি তারা লাইক আল্লাহর আযাব পানিশমেন্ট থেকে তারা কি বেঁচে গেছে। বেঁচে গেছে। এবং বলার পর আল্লাহ শেষ হয় নাই, তা আল্লাহ আরো এড হুম করতেছেন, ওয়ালাহুম আযাবুন আল্লাহ আলিম। যদি তারপরও তোমাদের মাথার মধ্যে কিছু থাকে তাহলে শুনে রাখো, দে হ্যাভ, হুম দে গানা হ্যাভ দ্য পেইনফুল পানিশমেন্ট, আযাবুন আলিম। সো হুম পানিশমেন্টও দেখেন এখানে দুইবার আসছে, যেভাবে লা জি তাহসাবান্না দুইবার আসতেছে, আযাবও দুইবার হুম আসতেছে, দেখছেন? লাইক ইটস দুইবার। হ্যাঁ হাউ মাচ অ্যাঙ্গার অফ আল্লাহ ইজ হিয়ার। ডোন্ট ইউ দেয়ার থিঙ্ক দ্যাট, এবং ডোন্ট ইউ দেয়ার থিঙ্ক দে আর এসকেপিং ফ্রম দ্য পানিশমেন্ট, দে হ্যাভ আযাবুন আলিম। জি এবং বিয়ন্ড এই লাইফেও তারা পানিশ পাবে, এবং বিয়ন্ড দ্যাট নেক্সট লাইফে তারা তারা অবশ্যই পানিশমেন্ট পাবে, অবশ্যই পানিশমেন্ট পাবে। রাইট? হ্যাঁ এবং এই আয়াটা দেখেন ইউনিভার্সাল, এই আয়াটা হুম ইউনিভার্সাল, শুধু তাদের ব্যাপারে না, এখনকার সময়েও এরকম হাজার হাজার বুড়ি বুড়ি মানুষ আছে এরকম, এবং আল্লাহ তাদেরকে ওইখানে ওয়ার্ন করতেছেন। এবং এখানে দেখছেন আরেকটা মানে ক্রেজি থিং, এটা এই কানেক্টেড, আই ক্যান নট স্টপ হিয়ার। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। হোয়াট দিস দুইটাই আয়া ডুইং আছে। হিয়ার, হুম হোয়াট দিস আয়া ডুইং আল্লাহ হিয়ার। এবং ওইরকম আয়াত একটা আমরা পাইলে আমরা স্কিপ করে হুম চলে হুম যাই, ও আমরা তো এটা বুঝি হুম আল্লাহ ওন করেন আসমান এবং জমিন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। বাট এইখানে কি করতেছে, এই এদের সাথে অনেক এই বড়। আয়াতের মিনিংটা কি? আল্লাহর ক্ষমতাবান বুঝাইতেছে যে এই দ্যাটস এটা দ্য করে থিং পার ফর পাবে। তাদাব্বুর, জি রাইট? জি এই আয়াতগুলোতে আমরা পড়তেছি কি মুনাফিকেরা, আহলুল কিতাবরা, তারা অনেক কিছু করতেছে, তারা আল্লাহর সাথে দেয়া দেয়া ওয়াদাগুলাকে ভাঙতেছে, তারা আল্লাহর আয়াতটাকে কি করতেছে, সেল করতেছে, তারা অন্যকে হার্ম করার চেষ্টা করতেছে, তারা শুধু শুধু মানে কিছু কিছু না করে প্রেজ দেওয়ার চেষ্টা করতেছে, অনেক ক্রাইম করতেছে 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 করতেছে। বাট একটা জিনিস আমাদের ভুলে গেলে চলবে না, যে আল্লাহ ওনস এভরিথিং, আল্লাহ রেকর্ডিং এভরিথিং, আল্লাহর এভরিথিং। আসমান এবং জমিনে যা কিছুই আছে সব কিছু আল্লাহ দেখতেছেন, শুনতেছেন। আসমানের সবগুলা আর্মি কার কন্ট্রোলে? আল্লাহর কন্ট্রোলে। এবং দুনিয়াতে যা করা হইতেছে সব কিছু আল্লাহর নজরে। এখন আল্লাহ চাইলে ওই আসমানের আর্মিকে যে কোনো সময় এই দুনিয়াতে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাঠাইতেছেন না, আল্লাহ ওয়েট করতেছেন, আল্লাহ টাইম দিতেছেন। তারা যা করতেছে অনেক সময় আমরা ওভারওয়েলমড হয়ে যাই, যে আল্লাহ এরা এরা তো এত বড় বড় ক্রাইম করতেছে, এদের কি হবে? এরা এত বড় বড় কনস্পিরেসি করতেছে, আমাদের কি হবে? আল্লাহ বলছেন দে আর ইনসিগনিফিক্যান্ট, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, দে আর ভেরি ইনসিগনিফিক্যান্ট ইন পার্সপেক্টিভ অফ আল্লাহ। তারা আল্লাহর কিংডম থেকে বেরিয়ে যাওয়ার কোনো ওয়ে নাই, বিকজ আল্লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তারা আল্লাহর সাইড থেকে বেরিয়ে যাওয়ার কোনো ওয়ে নাই, বিকজ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সো দিস ইজ ইন দ্য মিডিল অফ এ ডিসকাশন। এটা তাদের জন্য যেভাবে ওয়ার্নিং, ঠিক একইভাবে এজ এ বিলিভারের জন্য এটা খাম, যে ডোন্ট ওয়ারি,
don't worry, Allah is here, Allah is watching everything, লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং সব কিছুর উপর, সব কিছুর কন্ট্রোল, সব কিছুর একটা লিমিট দেয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। আল্লাহর হাতে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, কুল্লি শাইইন over কাদির। everything, over every shay, everything Allah can put a limit on. কাদিরের অনেকগুলা মিনিং, একটা হলো কন্ট্রোল, একটা আমি বলতেছি যে টু পুট এ লিমিট অন সামথিং। বুঝতে পারছেন? সো ইটস লাইক, মনে করেন যে তারা হইলো কি ওই যে একটা বক্সের মধ্যে ইঁদুর দৌড়াইতেছে, জি। দৌড়াক না, কত দৌড়াইতে পারে, হুম হুম হুম। বক্স থেকে তো বের হইতে পারবে না। والله على كل شيء قدير. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله.